সত্যি। বুক থেকে একটা পাথর নামিয়ে দিলে তুমি। আপনি এভাবেই আমাকে অন্ধবিশ্বাস করতে থাকুন, যাতে আপনি বা আপনারা কোনোদিন আমার এগেনস্টে কোনো অ্যাকশন না নিতে পারেন। মন দিতে দে। দেখুন বাবা, দেখুন, আমি তো সেইটাই চাই। এরপর যাতে আপনারা ফুল ফ্যামিলি আরও আমার বসে এসে যান, কোনোদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়াজ না তুলতে পারেন। দাদাকে মনে হচ্ছে এবার চাঁদাতুলি বাড়ি নিয়ে যেতে হবে, গল্প হয়ে গেল। খালি নেগেটিভ কথা। এই দেখ প্লাস। কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে, বলবি কারেন্ট এসে গেছে। ওরে, তোদের বৌদি তো 440 ভোল্টের ঝটকা দিয়ে গেল রে। কারেন্ট এসে গেছে নাকি? হ্যাঁ বাবা, তুমি খুব উপকার করলে, ভগবান তোমার মঙ্গল করুন। বাবা আদি, তুমি ইলেকট্রিকের কাজও জানো? আরে জিজ্ঞাসা করুন, আমি কি জানি না? আমি সব জানি। কোনো বিপদে পড়লে হালকা করে একটু আওয়াজ দিয়ে দেখবেন। প্রাউড অফ ইউ আদি। উফ বাবা, সত্যই একখান সোনার টুকরা পোলা, পরানটাই যেন ফিরাইয়া দিল গো। উফ, জামাই আমি 6500 টাকার বিল পে করলাম আমি। ক্রেডিট তো আমার পাওয়ার কথা, বাট সবাই এই আদিত্যকে নিয়ে ডান্স করছে। ওয়াই? আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি, আমি অফিস যেতে হবে, রেডি হতে হবে। আমিও যাই, হ্যাঁ, ফোনটাকে একটু চার্জে দিই। আমিও যাই, ওকে গিয়ে হেল্প করি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও থ্যাংক ইউ। না মানে এতে থ্যাংক ইউ এর আর কি আছে? বাবা, একবার ভেতরে ঘরে আসবে? হ্যাঁ বাবা। এসো, তুমি একটু বসো। বাবা, এইটা তুমি রাখো। এসব কি বাবা? বাবা, আজ তুমি আমার যে উপকারটা করলে আমি কোনোদিন ভুলবো না। এ মাসের ইলেকট্রিক বিলটা দেয়া হয়নি বুঝতে পেরে কাউকে কিছু না বলে চুপি চুপি তুমি বিলটা মিটিয়ে দিলে। তোমার জন্য আমাকে আমার পরিবারের কাছে ছোট হতে হলো।
অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। আমি আপনাকে বাবা বলে ডাকি, আর আপনিও আমাকে আপনার ছেলের মতোই ভালোবাসা দিয়েছেন। বাবা কখনো ছেলের সামনে হাত জোড় করে? বাবা, আজ আপনাকে দুটো কথা দিচ্ছি, সারা জীবন এভাবেই পাশে থাকবো। আর লাইফে এমন কোনো কাজ করব না যাতে আপনাদের মাথা হেট হয়। আমি জানি বাবা, তবু তুমি এটা নাও, না হলে আমার খুব খারাপ লাগবে। বাবা, আমার বদলে আজ যদি আপনার বড় ছেলে মানে সমরদা বিলটা পে করত, আপনি চেকটা দিতেন? আবার রিকোয়েস্ট করছি, প্লিজ এটা করবেন না। হ্যাঁ, হাত জোর করো না বাবা, আমি মন থেকে বলছি। সমর আর তোমাকে আমি আলাদা চোখে দেখি না, না হলে তোমার একটা কথায় কি আমি বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব তুলে নিতে দিতাম তোমার? কিন্তু ঝিনুক আর তোমার বিয়ে আর আমাদের সংসারের খরচ তো এক নয়। দয়া করে তুমি এটা নাও বাবা। ঠিক আছে বাবা, আমি আপনার চেকটা আর আপনার ডিসিশন দুটোই রেসপেক্টফুলি গ্রহণ করলাম। দিন। বুক থেকে একটা পাথর নামিয়ে দিলে তুমি। একটু দাঁড়াবো। আপনি এইভাবেই আমাকে অন্ধবিশ্বাস করতে থাকুন, যাতে আপনি বা আপনারা কোনোদিন আমার এগেনস্টে কোনো অ্যাকশন না নিতে পারেন। বাবা, হ্যাঁ, আমাকে বেরোতে হবে, অফিস যাব। ও হ্যাঁ 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 হ্যাঁ, এসো বাবা, এসো এসো এসো। এই বলছি বাবা, তোমার গাড়ির চাবিটা একটু দেবে? রাজু তাহলে তোমার গাড়িতে এই ব্যাগগুলো তুলে দিয়ে আসতো। না, কেন? না, হোয়াট আই মিন ইজ, এসবের আবার কি দরকার ছিল? না আসলে কালকে আমি কিছু খাবার বানিয়েছিলাম, সব ঝিনুকের পছন্দ, ওই জন্যই তো পল্লবী তোমাদের বাড়িতে গিয়েছিল। তো এগুলো যদি একটু নিয়ে যাও, আসলে ঝিনুক যখন পড়াশুনো করে তখন সারাদিন মুখ চালানোর জন্য কিছু না কিছু খাবার দাবারও লাগে। ওকে, তোমায় কষ্ট করতে হবে না, আমায় দাও, আমি রেখে দেবো। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, এসো বাবা। সাবধানে যেও।